টাকা নিয়ে যেতে Run. ওই কি হয়েছে রে? কি হয়েছে রে? সালা ডাব চুরি করে মারছে। তুই সরে যা, মা নয়, নাহলে কিন্তু তুইও মার খাও। তোর এত রক্তের গরম, মার দেখি তোর কত বড়ি দম। দাদা এই শালা কঠিনটা উঠাবে। দেখ বাবুদা, তোর ভাগনা কিন্তু সাবধান করে দে। এরপরে যদি উল্টা পাল্টা করে, তোর ভাগনা তো পেরেন খাবে, তোরও খাটান আছে। ঠিক আছে, যা যা। ঠিক আছে, চলো চলো। মামা সে ব্যাপার, পুরো একবার নায়কের মতো এন্ট্রি মারে দিল। চুপ আরামজাদা, নিচে দেখ। আয়োরে মা। মামা তুই তো পেলেন মুতি দিয়েছো ভাগ না। তোর দিশে ফাটানোর কথা শুনে পেচ্ছাপ করে দিছো, খালি উপরে শক্ত শুনো। ওই শালা যে ঘষি মারে, তার মধ্যে আছে 3 ভাই। আর এসব কথা তুই আবার আমার কাছে ডাপার ভাই কেন গেছিল? তোর ডাপার বা কে গেছিল? তুই আমার বোন দীপা ওক দেখবে গেছিল। দাদা তার মানে তুই চোরে চুই। আজকে শালা বলবই। এই তো আসতেছে, আজকে শালা আমি বলবই। আজকে তো বলবই আমি। শালা বলতে পারলাম না, কালকে শালা বলবই আমি। মামা মিলনের ভাব কিছু বুঝে পারলো? মিলন মনে হয় শরীরের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে। আরে কি ভাব জমাতে দেখ, চ তুই চ। ও মামা শোনো না। হ্যাঁ কি হয়েছে বল। মামা তোমার কাছে 1000 টাকা ধার হবে? না রে মা, আমার কাছে অত টাকা হবে না। ঠিক আছে মামা। মামা টক্সিওলি কি বললো? আরে আর কোস না, 1000 টাকা ধার চাল হলো। মুই কি করুন, পারলে আমরা মানুষের কাছে বাটপারি করে নেই। তুই থাম তো থাম। হাই শিউলি, হাই শোন শোন। আমাকে কি তোর 1000 টাকা দরকার? হয় স্বপনদা, থাকলে দে না। এখন তো নাই রে, আমরা ফিরে আবার বালু। তুই এক কাজ কর, মুই মিলনের কাছে 2000 টাকা পাও। ওর সাথে দেখা হলেই প্রভু সফল 2000 টাকা পাই, বললেই দিয়ে দেবে। দিলে ওর থেকে তুই 1000 টাকা নিয়ে নেবো, আর 9000 টাকা মক পরে দিয়ে দিব। ঠিক আছে। ওই দাঁড়া, মেয়েটাকে মিথ্যা কথা করলো যেন। মিথ্যা কথা নয় মামা, আমার মাথাতে একটা বুদ্ধি আছে। এই কি বুদ্ধি? এই কি বুদ্ধি শোন। তুই তাড়াতাড়ি অন্য যা, রেডি হয়ে মুই মিলন নিয়ে যা তো। ঠিক আছে ঠিক আছে। মিলন শোন শোন। এরপরে যদি আমার কাছে ডাপার বাজাস তাহলে কিন্তু খবর আছে। আরে রাখ তোর ডাব, আমার কাছে কিন্তু তোর একটা খবর আছে। এই কি খবর কনা, কনা কি খবর ক। খাওয়াবো। ঠিক আছে তুই ক। শিউলির সাথে ভালো, তুমি কিন্তু সব জানো। মুসালা কথাই কও পাও না, ওর কাছে গেলেই তো বুকটা খালি দুক 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 করে। তুই কিন্তু এর একটা উপায় বার করবো আরো, তুই যদি মোক বিশ্বাস করি। কি উপায় কনা? মুই শালা কনা খুব ভালোবাসবো, কনা রে ভাই ক। আরে মুই শুনবো ওই যে আমার মমিনের দোকানের পিছন দিকে একটা দেবী আছে না, পীরের দেবী না কিসের দেবী কয়, হয় হয় আছে তো। ওটি নাকি একটা সাধু বাবা আসছে, সবাই কয়েছে সাধু বাবা নাকি খবর মনের আশা পূরণ করে দিয়েছে, টাকা পয়সাও ফির নেয় না। তো ওই জায়গার যাবো নাকি? তো তাহলে দেখা করে আসি। কোন দিকে আছে বল। এই দিকে চল।
বাবা কিন্তু খুব জাগ্রত। একদম যা বলবে একদম সত্য কথা। যা বলবে এই মিথ্যা কথায় একটাও বলবি না, যা বলবি সত্য কথা বলবি। তাই বাবা পা ধরে আগে ভক্তি কর, বসে আছে। তোরা কিসের জন্য এসেছিস আমি সব জানি। দেখছি বাবা সব জানে। বাবা, বাবা আমাকে একটা উপায় বের করে দাও বাবা, তাও আমাকে একটা উপায় বের করে দাও। এই ওট ওট, আরে পাগলা, অত উতলা হোস না, সব ঠিক হয়ে যাবে। তুই মেয়েটা চাস তো? হয় বাবা হয়, মিয়ক না খুব ভালোবাসো। তুই এতদিন বলতে পারিসনি তো, আজ কয় তোর কাছে আসবে, কিন্তু তোকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তুই পারবি তো? হ্যাঁ বাবা আমি পারবো, যত কঠিন হোক পারবাই হবে। কি করবো হবে বাবা? ধরো করে করে বলো কি করে ও বাবা। তবে তো বাবা পড়া বেশ বেশ হয়। ওম ওলি। শোন, তোর নাম স্বপন তো না? আর তোর নাম মিলন তো? কি তাই তো? হ্যাঁ, আজকেই তোর সাথে ওই মেয়েটা শিউলি বাবা, শিউলি, হ্যাঁ শিউলির সাথে দেখা হবে। তোকে আগে কথা বলতে হবে না, ওই তোর সঙ্গে কথা বলবি। কিন্তু কিন্তু কি বাবা? প্রথম দিন কিন্তু বেশি কথা বলা যাবে না, ঠিক আছে বাবা? ঠিক আছে বললে তো বাবা, কিন্তু আবার কিন্তু কেন বাবা? আছে আছে, কিন্তু আছে। শোন, স্বপনের নাম দেবো না অন্য কারো নাম দেবো, না তোর দাদার নাম দেবো? দাদার নাম? না না, স্বপনের নামটাই দাও। ঠিক আছে, তাহলে শোন, আজকে শিউলি তোর কাছে আসবে, কথাও বলবে, টাকাও চাবে, পুরো 10,000 টাকা। তাহলে তোর ভালোবাসা সম্পূর্ণ। পাগলের মতন তোর পিছনে ছড়বে। কিন্তু বাবা, শিউলি 10,000 টাকা নিয়ে কি করবে? আরে ওই কেন নিবে, নিব তো আমরা। আমি এখান থেকে ওকে বলাবো। ও আচ্ছা, তাহলে কি বাবা টাকাটা আমি দিয়ে দিবো? দিলে হবে, না দিলে হবে না, কিন্তু বেশি কথা বলা যাবে না, দিয়েই তোকে চলে যেতে হবে। পরের দিন থেকে কত কথা বলবি বলিস। ঠিক আছে বাবা, কথাটা যেন মনে থাকে। কিন্তু বাবা আমার কথা বলে যে টাকাটা নিবে, পরে আমার কোনো কিছু হবে না তো? সেটা তোরা দুজনেই জানবি। যা তোরা এখন যা, আর কোনো কথা বলবি না, ঠিক আছে বাবা? তথাস্তু। দেখ মিলন, পরে কিন্তু মর দোষ দিতে পারবো না। যা করবো ভাবি চিন্তা করবো। আরে চত কি হবে দেখা যাবে। রে বাবাটা তো ভালো রে, আমার নাম সুবিধা করে দিল। ওর নাম ফাটাফাটি বাবা, জানিস ওই বাবার নাম? 10,000 টাকা তো টাকা মুই তুমি, যা হবে দেখা যাবে। দেখা যাক তো সাধু বাবার কথা ঠিক হয় কিনা। কোনোদিন তো কথা বলেনি, আর ডুবে কথা বলে। সাধু বাবার কথা যদি নিয়ে যায়, তাহলে তো আমার সেটিং হয়েই গেল। এই শালা শিউলি তো আসছে, এই শালা এদিক দিয়ে আসছে রে। এই মিলন শোন, কি বল? বলছিলাম তোর কাছে স্বপন দা 10,000 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, দাও। সাধু বাবার কিছু ভাগনা, মিলন কি 10,000 টাকা দেবে, এটা কি তোর বিশ্বাস হয়? পাগল আছি তুই মামা? একটু দিছি তুই, ওই না দিয়ে যাবে কোটে? এই চিন্তা করি না, টাকা আসলো বলে। আরে ওই তো পরে জানাই পাবে, তখন তখন কি হবে? মামা কারো ওষুধ মোর কাছে আছে। ভাগনা, ওদিকে দেখ সেগুলি আসছে। চুপ চুপ মামা। স্বপন দা তোমাকেই খুঁজছিলাম, মিলন না টাকাটা দিয়েছে আমাকে। তাই নাও। আর কিছু বলেছে? টাকা আমার পুরো কথাটা না শুনেই টাকাটা দিয়ে দিল। ঠিক আছে না, আমি ফোন করেছিলাম। ঠিক আছে, তুই 1,000 টাকা নিয়েছিস তো? হ্যাঁ। ঠিক আছে যা। হয়ে গেল, চল এবার। সাধু বাবা তো বলছিল আজকে থেকে কোনো বাধা নাই, সিনেমা দেখবা নিয়ে যাবো, মজা মজা আসুক আজকে। এই শালা তুই আসিস রে।
এই শুনলি, শোন শোন, শোন। আচ্ছা, তুই যে আমার কাছে 10,000 টাকাটা নিলি, 10,000 টাকা নিয়ে কি করলি? আমি এবার তোর কাছে কোথায় 10,000 টাকা নিলাম? ওটা তো স্বপনদার টাকা। স্বপনদা তোর কাছে পেতো, সেটা আমাকে নিতে বলেছে। কি? স্বপন আমার কাছে টাকা পায়? স্বপন কি তোকে এটা বলেছে? হ্যাঁ বলেছে তো, টাকা পায় বলেই তো তুই দিয়েছিস। তার মানে তুই আমাকে ভালোবাসিস না? দেখ মিলন, একদম উল্টোপাল্টা কথা বলবি না। বেয়াদব কোথাকার। ওই জন্য তোকে দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে। এরপর যদি দেখি না, তোর দাদাকে যদি না বলি, শয়তান ছেলে কোথাকার। খালা, তার মানে খালা মামা খাদু চাচ্ছিল। দুজনে মিলে আমার 10,000 টাকাটা চুনা লাগাইছে। তাহলে খালা, তোমার খবর আছে। এই শালা মোর 10,000 টাকা চুনা লাগাই দিছে। বাবুদা, বাবুদা, বাবুদা। হ্যাঁ, মোর দেরি হয়ে গেছে। যাও এক জায়গা। দেরি হয়েছে, দেরি। মোর 10,000 টাকা দে। তোর ভাগনা কই? ভাগনা কুড়ি গেছে? আটার সাথে সাথে তুই আটার সাথে বললো বাবা। মোর 10,000 টাকা দে। কিসের 10,000 টাকা? ওরে মুই জানাম না। বড় কথা জানো না। মোর 10,000 টাকা দাও, তাহলে তোর ভাগনা টাকা কাটি। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, মুই যাচ্ছ, দাঁড়া। তুই মানা করে ধরিয়েছি কেন? অত কথা ভাত। মোর 10,000 টাকা ফেলো। তোর দুই মা একদম বুদ্ধি করে মোর 10,000 টাকা খাইছেন, তাহলে মোর দাদার যাবো কিন্তু। তোর দাদাকে ডাক। তুই তুই যে শিউলির সঙ্গে লোডেড বোর্ডের, সেটাও কই দিম। তোর বাবাকেও কইম, আর শিউলির বাবাকেও কইম, তোর দাদাকেও কই দিম। মুইও কই দিম, শিউলি ফোটানোর জন্য তুই তোর দাদার কাছ থেকে 2,000 টাকা চুরি করে নিয়ে মুখ দিয়েছি। মুইও মিথ্যা কথা কই দিম। কই, ডাক যা। 5 টাকার জন্য যে দাদা মুখ যে মারছিল, 10 টাকার কথা শুনলে তো মুখে এখন মারি ফেলে দিবি। কিরে, তুই এটা বসে আছিস? টাকা কই, টাকা? এই টাকা? কিসের টাকা? ওর পর 500 টাকা ছিল। তোর টাকা কে নিচ্ছে? কে নিচ্ছে মানে? তুই নিছিস তো? মই নেই। ছটকা ক। এই শোন, তুই কি মোর পকেট থেকে 500 টাকা বার করে নিছু? হয়, মোর একটা দরকার ছিল। তোর যদি দরকারই ছিল, আর টাকাটা কই নিব, হয় না? আর রামদাদা মোর তার কিছু কমেন না কিন্তু তোরা কিন্তু। ঠিক আছে, যা যা। হ্যালো বন্ধুরা, আমাদের দিন দুপুর অফিসের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আমাদের মামা ভাগ্নার নাটকটা কেমন হলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাও। আমাদের মা ভাগনা নাটকটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে অবশ্যই। দিন দুপুর চ্যানেলে দেখ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে ফলো আর শেয়ার অবশ্যই করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিবা। সবাই মিলে দেখবে।